প্রিয় ছেলেরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন তোমাদের বলতে পারি না। এই চুপ করো, তোমরা কথা না বললে আমি থেমে যাব। আমার সবচেয়ে প্রিয় ছেলে, আমার নেতা ছেলে, আমার অয়ন, সাদমান, মাহাদি, সবচেয়ে সুন্দর চুপচাপ ছেলেটি, আমার প্রথম বেঞ্চের ছেলেরা, সিরাজগঞ্জ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকেও কিন্তু চুপ থাকতে হবে। চুপ না থাকলে কিন্তু আমি চুপ হয়ে যাব। ক্লাসে কিন্তু আমি অ্যাটেন্টিভ হব না। তাহলে তোমাদের আগে কংগ্রেচুলেশন জানাই, তোমরা সবাই এখন দ্বাদশ শ্রেণীর ছাত্র। তো আজকে এর জন্য আমার অধ্যয়নের বিষয় হচ্ছে দ্বাদশ শ্রেণীর ভূগোল দ্বিতীয় পত্র, কোড নাম্বার 126। তোমরা একটু ভালো করে ছবির দিকে তাকাও। দেখো, আমি বোর্ডে একটা ছবি এঁকেছি। ছবিটি দিয়ে কি বোঝা যাচ্ছে দেখো। ঘরবাড়ি দেখাচ্ছে। তাহলে অবশ্যই ঘরবাড়ি তার মানে বসতি সম্পর্কিত। হ্যাঁ, আমার আজকের অধ্যয়নের বিষয় ভূগোল দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায়ের বসতি। ঠিক আছে, বসতি কি তার আগে একটু বলে নেই অন্য কিছু। মানুষ সভ্যতার শুরুতেই যাযাবর জীবন যাপন করত। তারপরে মানুষ ধীরে ধীরে সভ্য হয়েছে, কৃষিকাজের সূচনা করেছে, খাদ্য সংগ্রহ থেকে কৃষিকাজের দিকে এসেছে, পশুপালন করেছে। আর যখনই ঝড় বৃষ্টি হতো বা কোনো বড় ধরনের দুর্যোগ দেখা দিত, সাথে সাথেই মানুষ কোনো গাছের কোটরে বা গর্তে গিয়ে লুকিয়ে থাকতো বা রাত্রে সেখানেই বসবাস করত। এই যে বসবাস করার প্রক্রিয়া, সেটার থেকেই মূলত বসতি কথাটি চলে আসছে। আর এই অধ্যায় থেকে আমরা বসতি সম্পর্কিত সবকিছু জানবো। ঠিক আছে, তাহলে ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা সবকিছু জানতে চেষ্টা করব। এই অধ্যায়ে আমরা বসতির সাথে শহর নগরের পার্থক্য বুঝবো, গ্রামের সাথে শহরের পার্থক্য বুঝবো, গ্রামীণ হাট বাজার সম্পর্কেও জানবো, বসতি শ্রেণী বিভাগ সম্পর্কে জানবো, বসতি গড়ে ওঠার কারণগুলো জানবো, বসতি গড়ে ওঠার ভৌগোলিক পরিবেশ সম্পর্কে জানবো এবং সবার প্রথমেই জানবো বসতি কি। সাধারণভাবে মানুষ যেখানে বসবাস করে সেটাই হচ্ছে তার বসতি। সেই বসতির তুলনা করতে গিয়ে যদি আমি বলি আমি এখন কলেজে যদি থাকি তাহলে আমি কলেজেই আমার বসতি। আবার আমার যদি বসতি থাকে, যেমন তোমরা হোস্টেলে আছো, তাহলে হোস্টেলটাই তোমার বসতি। আবার বাসায় যাও, বাসায়ও তোমার বসতি, তাই না? হ্যাঁ, আবার আমি মনে করি 3-4 মাসের জন্য কোথাও গেছি, বেড়াতে গেছি, সেখানে বেড়াতে যাওয়াটাও কিন্তু আমার বসতি, কারণ আমি কিন্তু এখানে বসবাস করছি। স্থায়ী হোক বা অস্থায়ী হোক, কিছুদিনের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক। তাহলে বসতি কি? বসতি বলতে এই শুধু ঘরকেই বোঝায় না, বসতির সাথে মানুষ অবশ্যই সম্পর্কিত। তাহলে মানব বসতি কি? মানব বসতি হচ্ছে এমন একটি জায়গা বা যেখানে আমরা স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করি। বুঝতে পারছো তোমরা সবাই? বিভিন্ন মনীষী বিভিন্নভাবে এই বসতির সংজ্ঞা দিয়েছেন। যেমন অনেকেই বলে সেটেলমেন্ট ইজ দ্য স্টাডি অফ ফর্মস ইন দ্য সেন্ট্রাল ল্যান্ডস্কেপ। এটা আমেরিকান ভূগোলবিদের একজনের সংজ্ঞা আর কি। তো যাই হোক, এই সব কিছু মিলিয়ে আমরা জানি মানুষ একত্রিত হয়ে স্থায়ী বা অস্থায়ীভাবে প্রকৃতির বুকে যে আচ্ছাদন তৈরি করে সেটাই হচ্ছে তার বসতি। তাহলে আজকে আমাদের জানার বিষয় কি? আজকে আমাদের জানার বিষয় হচ্ছে এই চুপ করো, এখনো কিন্তু কথা বলছো। তাহলে
বসতির সংজ্ঞা, বসতির ভৌগোলিক পরিবেশ। বসতির সংজ্ঞা কি? আমি একটু আগে বললাম, মানুষ কৃত্রিমভাবে যে আচ্ছাদন তৈরি করে স্থায়ী বা অস্থায়ীভাবে কোথায়? প্রকৃতির বুকে, সেটাই হচ্ছে মানুষের বসতি। বসতি যে এরকম হবে তাও কিন্তু না, শহরাঞ্চলে কিন্তু এরকম বসতি দেখা যায় না। শহরাঞ্চলে কিন্তু বসতি সবই চারকোনা, ইট কাঠ দালান। তার মানে এইরকম যে বসতি সেগুলো হচ্ছে সবই আমাদের মানব বসতি। মানব বসতি ভৌগোলিক পরিবেশ। ভূগোল কাকে বলে প্রথম পর্যায়ে যখন পড়িয়েছি, প্রথম পার্টে, তার মানে প্রথম পত্রে, তখনই কিন্তু বলেছি যে ভূগোল কাকে বলে, মানুষের সাথে পরিবেশের যে সম্পর্ক সেটাই হচ্ছে ভূগোল। তাহলে ভৌগোলিক পরিবেশও তাই। ভৌগোলিক পরিবেশে কি আছে? মানব বসতি গড়ে ওঠার ভৌগোলিক পরিবেশ বলতে সাধারণত প্রাকৃতিক, তার মানে পরিবেশ, প্লাস হচ্ছে সামাজিক বিষয়টিকেও বোঝানো হয়েছে। তার মানে ভৌগোলিক পরিবেশ বলতে প্রাকৃতিক পরিবেশকেও বোঝানো হয়েছে, সামাজিক পরিবেশকেও বোঝানো হয়েছে। তাহলে আজকে এখন আমাদের প্রথম হচ্ছে ভৌগোলিক পরিবেশ, ভৌগোলিক নয়, ভৌগোলিক পরিবেশের প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের কি কি জিনিস মানব বসতি গড়ে উঠতে সহায়তা করে? কয়েকটি বিষয় প্রাকৃতিক পরিবেশের মানব বসতি গড়ে উঠতে খুব বেশি সহায়তা করে। যেমন প্রথমেই বলছি ভূপ্রকৃতি। এক, ভূপ্রকৃতি কি? আগেই বলেছি প্রথম পত্রে, ভূমির যে প্রকৃতি সেটাই হচ্ছে ভূপ্রকৃতি। তার মানে ভূমিটি সমতল না উঁচু না মধ্যম, সেটি হচ্ছে ভূপ্রকৃতি। এই ভূপ্রকৃতি আমাদের এই প্রাকৃতিক পরিবেশে অন্য একটি নিয়ামক বসতি গড়ে তোলার ক্ষেত্রে। কারণ পাহাড়ি অঞ্চলে বসতি গড়ে তোলা খুব বেশি সম্ভব হয় না। আবার মধ্যম প্রকৃতিতে বসতি গড়ে তোলা সম্ভব। আবার সমতলে মানুষ সবচেয়ে বেশি বসতি গড়ে তোলে, কারণ সেখানে যাতায়াতের সহজ রয়েছে। তাই ভূপ্রকৃতি, প্রাকৃতিক পরিবেশের ভূপ্রকৃতি বসতি গড়ে তোলার একটি অন্যতম নিয়ম। এরপরে কি? দুই, মাটি। তার মানে মৃত্তিকা। আমি যদি পুস্তকের ভাষায় বলি তাহলে বলবো মৃত্তিকার প্রকৃতি। মৃত্তিকা মানে মাটি। পৃথিবীর বেশিরভাগ মানুষ এখনো কৃষিকাজের সাথে সম্পর্কিত। তাহলে মাটি খুব বেশি বসতি গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে? যদি মাটি হয় নরম, উর্বর, পলি মাটি, সেখানে মানুষ সহজেই বসতি গড়ে তুলতে সক্ষম। আবার মাটি যদি হয় অনুর্বর বা পাহাড়ি এলাকার মাটি, সেখানে কিন্তু মানুষ সহজে বসতি গড়ে তুলতে পারবে না, বা সেই অঞ্চলে বসবাস করারও তত উপযুক্ত নয়। তাই বলা যায় মৃত্তিকার প্রকৃতি বসতি গড়ে তোলার ক্ষেত্রে একটি অন্যতম নিয়ামক। আচ্ছা, তারপরে কি? ক্লাসে থাকলে বলতাম, এখন তোমরাই বলো আর কি হতে পারে, কিন্তু তোমরা নাই। আমার সবচেয়ে বড় দুঃখ যে আমি আমার ছেলেদেরকে সামনে থেকে পড়াতে পারছি না। জলবায়ু। তার মানে আবহাওয়া। আবহাওয়ার অনেক দিনের গড় ফলকেই তো জলবায়ু বলে,
এর জন্য আমরা একবারে বলে দিয়েছি জলবায়ু। জলবায়ু বসতি গড়ে ওঠার অন্যতম নিয়ামক। তোমরা জানো যে জলবায়ু অঞ্চলে একদম ঠান্ডা যে জলবায়ু অঞ্চল, সেখানে কিন্তু মানব বসতি সহজে গড়ে তোলা যায় না। আবার খুব বেশি গরম অঞ্চলেও মানুষ বসতি গড়ে তুলতে চায় না, কারণ সেখানকার আবহাওয়া তার পক্ষে অনুকূল নয়। মানুষ সেই অঞ্চলেই বসতি গড়ে তোলে যেখানে কিনা সে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে পাবে এবং সুন্দর একটা আবহাওয়া থাকবে। ঠিক আছে বাবা, বুঝতে পারছো? আবার বলছি, জলবায়ুটা কি? আবহাওয়ার কয়েক বছরের গড় ফল, 30 থেকে 40 বছরের। তাহলে মনোরম জলবায়ু অঞ্চলে মানুষ সহজেই বসতি গড়ে তুলতে পারে যদি সেটি হয় নাতিশীতোষ্ণ অঞ্চল। কিন্তু উষ্ণ আর হিমমণ্ডলে মানুষ সহজে বসতি গড়তে পারে না, কারণ হিমমণ্ডল একেবারেই ঠান্ডা, উষ্ণমণ্ডল অধিক গরম হয়ে থাকে। উষ্ণমণ্ডলে যতটাই বসতি থাকে, হিমমণ্ডলে কিন্তু তত বসতি থাকে না। আবার নাতিশীতোষ্ণ মণ্ডলে মানুষ বসতি গড়ে তোলার জন্য খুব বেশি উপযোগী। ইভেন আমরাও কিন্তু চাই যে অঞ্চলে আলো বাতাস থাকবে, আমাদের আরামদায়ক লাগবে, সেখানে কিন্তু আমরা ভালো বসতি গড়ে তুলি। তারপরে কি 3টি গেল, আরেকটি কি হতে পারে? সূর্যালোক। তার মানে সূর্যের আলো। পৃথিবীর যে স্থানে 6 মাস দিন আর 6 মাস রাত, ওইখানে কি বসতি গড়ে তোলা যাবে? আর তুললেও কি আমরা থাকতে পারবো? সম্ভব না, খুব বেশি কষ্টকর হয়ে যাবে। তাই যে স্থানে সূর্যের আলো সহজে পৌঁছায়, মানুষ সেই অঞ্চলে ভালো বসতি গড়ে তুলতে পারে। বুঝেছো বাবা? আবার সূর্যালোক খুব বেশি হলে, যেমন নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছরই লম্বভাবে কিরণ দেয়, তাই উত্তাপের পরিমাণটাও বেশি। এই কারণে মানুষ এখানে বসতি গড়ে তুললেও খুব কষ্টকর অবস্থায় থাকে। আচ্ছা, তারপরে কি? পানির সহজলভ্যতা। কিরূপ পানি? এখানে হতে হবে সুপেয় পানি, অর্থাৎ যেখানে সুপেয় পানি সহজেই পাওয়া যাবে, মানুষ সেই অঞ্চলে খুব সহজেই বসতি গড়ে তুলতে পারে। কারণ পানির অপর নামই হচ্ছে জীবন। যদিও আমরা এখন বলি বিশুদ্ধ পানির অপর নাম হচ্ছে জীবন। তাহলে যেখানে সুপেয় পানি, তার মানে নির্মল পানি, পরিষ্কার পানি, অথবা সুপেয় যে পানিটা আমরা সহজেই পান করতে পারবো, মাছ চাষ করতে পারবো, সেই রকম পানিতে অঞ্চলে, পানির অঞ্চলে মূলত আমাদের কি হয়? বসবাস গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি উপযোগী এলাকা বলে আমরা পরিচিত বলতে পারি। এরপরে আর কি হতে পারে তোমাদের কি মনে হয়? বনভূমি। যে অঞ্চলে বনভূমি আছে সেখানেও কিন্তু মানুষ সহজে বসবাস করতে পারে না। সেই অঞ্চলেও কিন্তু বসবাসে অযোগ্য বা বসবাস করার বসতি গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উপাদানটাও বেশি থাকলেও সেখানে কিন্তু আমি বসতি গড়ে তুলতে পারবো না, কারণ বনভূমিতে তো আর বাস করা যাবে না। তাই তবে পৃথিবীর যে অঞ্চলে বনভূমি আছে, পার্শ্ববর্তী অঞ্চলে মানুষ সহজেই বসতি গড়ে তুলতে পারে। কারণ হচ্ছে বনভূমির পার্শ্ববর্তী অঞ্চলে বসতি গড়ে তুললে সেখানে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত পাওয়া যায়। আবার প্রকৃতিও নির্মল থাকে, কারণ তোমরা জানো গাছ তার পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে প্রস্বেদন আকারে পানি বের করে দেয় এবং তাতে কিন্তু বাতাস ঠান্ডা হয়। তাহলে এ থেকে আমরা বুঝতে পারছি যে প্রাকৃতিক পরিবেশ অবশ্যই বসতি গড়ে তোলার ক্ষেত্রে উপযোগী। যে অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ উপযোগী না, সে অঞ্চলে মানুষ সহজে বসতি গড়ে তোলে না। এই থাকে কিছুদিন, আবার হয়তো চলে যায়, আবার আসে, আবার চলে যায়। তার মানে তার পক্ষে উপযুক্ত লাগছে না সেখানে বসবাস করার জন্য। তাহলে বুঝতেই পারছি আমরা প্রাকৃতিক পরিবেশ কতটুকু
আমাদের বসতি স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপরে কি? সামাজিক পরিবেশ। আচ্ছা, বোঝানোর সুবিধার্থে আমি এখন সামাজিক পরিবেশটা এইদিকে নিয়ে আসবো, প্রাকৃতিক পরিবেশটাকে ওইদিকে নিয়ে যাব। সামাজিক তার মানে সমাজ। সৃষ্টির প্রথমে কিন্তু সমাজ ছিল না, মানুষ তখন যাযাবর জীবন যাপন করত। আগেই বললাম, সমাজ শুরু হয়েছে যেদিন থেকে মানুষ কৃষি কাজ করা শুরু করেছে, পশুপালন করা শুরু করেছে। যখন মানুষ একত্রিত হয়ে বসবাস করতে শিখেছে, সেদিন থেকেই সামাজিক পরিবেশের সৃষ্টি হয়েছে। এই যে সামাজিক পরিবেশ, সেই সামাজিক পরিবেশের কি কি নিয়ামক বা কি কি বিষয় আমাদের এই বসতি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাকৃতিক পরিবেশের মতো বসতি স্থাপনে আমরা অবশ্যই সামাজিক পরিবেশটাও কিন্তু দেখে থাকি। সামাজিক পরিবেশ খারাপ হলে কিন্তু অবশ্যই বসতি স্থাপন করব না। আগেই আমরা চিন্তা ভাবনা করব ওই এলাকা কি রকম, ওই এলাকার মানুষজন কি রকম, ওই এলাকার মানুষেরা ভালো বা অন্যান্য কর্মকাণ্ড কি রকম, আমার আয় রোজগার কি রকম হবে ওইখানে গিয়ে, সেই রকম চিন্তা ভাবনা করে তো মূলত বসতি স্থাপন করে। আচ্ছা, তাহলে সামাজিক পরিবেশের কি কি বিষয় আছে? প্রথমেই হচ্ছে অর্থনীতি। অর্থ সম্পর্কিত নীতিকেই মূলত অর্থনীতি বলা হয়ে থাকে, তাই না? না, আমি জানি আমার ছেলেরা অর্থনীতি কি সেটা জানে। অর্থনীতি কি? অর্থনীতি মূলত এখানে বোঝানো হয়েছে আমাদের জীবনযাপনের প্রক্রিয়াকে। ঠিক আছে, তাহলে কি বোঝানো যাচ্ছে? যে স্থানে, আমি একটু আগে বললাম তোমাদের, যে স্থানে অর্থের উপার্জনের মানে জীবিকা নির্বাহ সহজ, সেই স্থানে মানুষ মূলত বসতি স্থাপন করে। যেমন সমতল ভূমি, যদি উর্বর মাটি হয় সেই স্থানে সহজেই কৃষিকাজ করা যায়, সেই স্থানে মানুষ কি করে? বসতি গড়ে তোলে। তাহলে জীবিকাটা, আমরা অর্থনীতি বলতে এখানে জীবিকাটা বুঝাচ্ছি, মানুষের জীবিকা নির্বাহটা। তারপর হচ্ছে ইভেন আবার যদি পাহাড়ি অঞ্চল হয় ধরো, তাহলে পাহাড়ি অঞ্চলে কি মানুষ সহজে এরকম কৃষিকাজ করতে পারবে? ওইখানে মাটি খনন করাই কঠিন হবে, কারণ সেটি হচ্ছে শক্ত মাটি, ওইখানে প্রকৃতি থাকবে শক্ত। আবার যে অঞ্চলে খনিজ উত্তোলন হয় বা খনিজ পাওয়া যায়, খনিজ সম্পদ থাকে, সেই অঞ্চলেও অনেক বসতি গড়ে তোলে, কারণ ওই অঞ্চলের খনিজটি ওই অঞ্চলের মানুষের জীবিকা নির্বাহের উপায় বের করে দেয়। তাহলে অর্থনীতি বলতে মূলত আমি জীবিকা নির্বাহের উপায়কে বুঝিয়েছি। তার মানে যে পরিবেশ, সামাজিক পরিবেশে মানুষ সহজেই জীবিকা নির্বাহ করতে পারে, অর্থ উপার্জন করতে পারে বা খাদ্য সামগ্রী নিয়ে কিনতে পারে, সেই অঞ্চলে মানুষ সহজেই বসতি গড়ে তোলে। এরপরে কি? সংস্কৃতি। একই সংস্কৃতি মনা মানুষেরা মূলত একই স্থানে বসতি গড়ে তুলতে চায়। যেমন ধরো আমরা আমাদের গ্রামের কিছু কালচার দেখি, সেই কালচার অনুযায়ী, যেমন এই গ্রামে এই কালচার, তাঁতি পরিবার, সেই অঞ্চলে তাঁতিরা গিয়ে বসতি গড়ে তোলে, তাদের একরকম কালচার। আবার জেলেদের আরেক রকম কালচার, যেখানে জেলেরা থাকে, জেলে পরিবাররা ওইখানে গিয়ে মূলত বসতি গড়ে তুলছে। তারা মূলত তাঁতি পল্লীতে বা তাঁতিরা জেলে পল্লী থেকে বসতি গড়ে তুললে তাদের সংস্কৃতির মধ্যে যে একটা বেমানান, সেটা কিন্তু রয়ে যায় এবং তারা তখন সেখানে বসবাস করতে অভ্যস্ত হয় না। এই কারণে একই সংস্কৃতি মানা অঞ্চলে মানুষ বসতি স্থাপন করতে সক্ষম। এরপরে কি? এরপরে হচ্ছে সমাজ।
সমাজ কি? কয়েকটি পরিবার মিলে মূলত গঠিত হয় সমাজ। এই যে সমাজটা প্রাকৃতিক আমাদের এই সামাজিক পরিবেশের অন্যতম একটা নিয়ামক বসতি স্থাপনের। কারণ হচ্ছে যে সমাজ ব্যবস্থা ভালো, মানুষ সেই সমাজে গিয়ে বসবাস করতে চায়। আর যদি সমাজ ব্যবস্থা ভালো না হয়, সেখানে যদি অসামাজিক কর্মকাণ্ড বেশি হয়, সেই অঞ্চলে কিন্তু মানুষ বসতি গড়ে তুলতে সক্ষম হয় না, বা পারেও না, বা তুলতে চায়ও না। তাই সমাজ ব্যবস্থা বা সমাজটা বসতি গড়ে তোলার অন্যতম সামাজিক পরিবেশ। এরপরে কি? এরপরে হচ্ছে রাজনৈতিক পরিবেশ বা রাজনীতিও বলতে পারে। তাহলে রাজনীতি কি? রাজনীতিটা সামাজিক পরিবেশের অন্যতম একটি বিষয়। যে পৃথিবীর যে অঞ্চলে রাজনৈতিক পরিবেশ অশান্ত, সেই অঞ্চলে মানুষ কিন্তু বসতি গড়ে তুলতে চায় না। যেমন আফ্রিকার অনেক দেশে এখন কি হচ্ছে, রাজনৈতিক পরিবেশ শান্ত নয়, অশান্ত রাজনৈতিক পরিবেশ। সেই অশান্ত রাজনৈতিক পরিবেশে না মানুষ ভালো অর্থনৈতিক অঞ্চল পায়, না ভালো সংস্কৃতি পায়, না ভালো সমাজ ব্যবস্থা পায়। তাই রাজনীতিটা এই তিনটার উপরে ডিপেন্ড করে সৃষ্টি হয়েছে, এবং এই তিনটার জন্য রাজনৈতিক অঞ্চলটাও বসতি স্থাপনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিয়ামক। এরপরে হচ্ছে শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ আমি যে অঞ্চলে বসতি গড়ে তুলব, সেই অঞ্চলটা শিক্ষার জন্য কতটুকু ভালো। আমি কি এখানে কাজ করার জন্য আমি যথেষ্ট পরিমাণে শিক্ষা অর্জন করতে পারবো কি না। সামাজিক পরিবেশে শিক্ষা একটি অন্যতম নিয়ামক। তাই বসতি গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাটা মানুষ এখন সব দেখে থাকে, যে মানুষ ওই অঞ্চলে কি রকম, শিক্ষা ব্যবস্থা ভালো কিনা, আমি সহজেই যাতায়াত করতে পারবো কিনা, নাকি অনেক দূরে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে আমার যাতায়াত করতে অসুবিধা হবে। তাহলে শিক্ষা ব্যবস্থাটা সামাজিক পরিবেশের অন্যতম একটি বিষয়, যা বসতি স্থাপনে সহায়তা করে। এরপরে হচ্ছে রাস্তাঘাট বা অবকাঠামো। রাস্তাঘাট বা অবকাঠামো, যে অঞ্চলের অবকাঠামোর উন্নয়ন হয়নি, সে অঞ্চলে মানুষ সহজে বসতি স্থাপনে করতে চায় না। কারণ হচ্ছে রাস্তাঘাটের উন্নয়ন যদি না হয় বা অবকাঠামোগত ব্যবস্থা যদি ভালো না থাকে, তাহলে যাতায়াত বা ব্যবসা বাণিজ্য সব কিছুর ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হয়। তাই এ সমস্ত কিছুই বসতি স্থাপনের নিয়ামক। যেমন ঢাকার অবকাঠামোগত উন্নয়ন অনেক বেশি হয়েছে আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে, যদিও এখন আমাদের প্রত্যন্ত অঞ্চল, পৌরসভা, উপজেলা সবই আমাদের হচ্ছে এখন উন্নত অবকাঠামোর ব্যবস্থা সৃষ্টি হয়েছে। তাই তারপরও ঢাকা বা বিভাগীয় শহরগুলোতে অবকাঠামোগত উন্নয়নের জন্য মানুষ সে অঞ্চলে বসতি বিশেষভাবে গড়ে তোলে, আর এই কারণে ঢাকার জনসংখ্যাও কিন্তু বেশি। তারপর হচ্ছে আমি এদিকে লিখলাম লেখার সুবিধার্থে, এটাকে আমি কি বলতে পারি, বাজার ব্যবস্থা। বা বাজারের অবস্থানও বলতে পারি। সামাজিক পরিবেশে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাজার। মানুষ তার উদ্বৃত্ত পণ্য অবশ্যই বাজারে নিয়ে বিক্রি করবে। তাহলে এই যে বাজার ব্যবস্থা, সেই বাজার ব্যবস্থা যদি ভালো হয় বা বাজারে পণ্য বিক্রি যদি সুবিধা হয়, বাজারটি যদি তার বসতির থেকে কাছাকাছি অঞ্চলে হয়, মানুষ সেই অঞ্চলেই বসতি স্থাপন করতে সক্ষম হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারছি যে অবশ্যই ভৌগোলিক পরিবেশের সামাজিক পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ উভয়ই হচ্ছে বসতি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তোমাদের কিন্তু এই বিষয় নিয়েও প্রশ্ন আসতে পারে। বলছি ভৌগোলিক প্রাকৃতিক পরিবেশটি আমি মুছে দিয়েছি। আচ্ছা, আমি আবার লিখে দিই, তোমরা একটু তাহলে বুঝতে পারছো যে প্রাকৃতিক পরিবেশের ভূপ্রকৃতি, জলবায়ু, সূর্যালোক, চার মৃত্তিকা, সুপেয় পানি ইত্যাদি যেমন আমাদের বসতি স্থাপনে সহায়তা করে, ঠিক একইভাবে সামাজিক পরিবেশের অর্থনীতি, সংস্কৃতি, সমাজ ব্যবস্থা, রাজনীতি, শিক্ষা ব্যবস্থা, অবকাঠামো, বাজার ব্যবস্থা এসবই আমাদের বসতি স্থাপনে সহায়তা করে থাকে। বসতি স্থাপন সেই অঞ্চলেই সুবিধাজনক হয় যে অঞ্চলে আমরা এরকম সুন্দর পরিবেশের পাবো। যদিও সব পরিবেশে এত সব কিছু থাকে না, কিছু কিছু কম থাকতে পারে, কিন্তু তারপরও সর্বোচ্চ পরিমাণের ভৌগোলিক পরিবেশ ভালো যেখানে আমরা পাবো সেই অঞ্চলেই আমরা মূলত বসতি স্থাপন করব। ছেলেরা, আজকে এই পর্যন্তই। তোমাদের কিন্তু এই বিষয় নিয়ে প্রশ্ন হবে, ভালো করে কিন্তু পড়বে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে।